customer. I love my shopkeepers. I love my milkman. I love my butterworth. Is it? I'm sure সবাইকে ভালোবাসবো। যদি এটা হয় তাহলে বেশি বেড়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফুড বলা হচ্ছে যেটা কি আমাদের যেটা খাবার খাই, ব্রেড খাবারকে একবার যদি ফুড বলা হয় ব্রেড বলা হয়। এই পৃথিবীতে আমাদের যা আছে আমরা দুইটা জিনিস, একটা হলো ব্রেড আর গান, এর বাইরে কিছুই বানানো যায় না। আপনারা বলবেন কাপড়টা আছে না, এটা ব্রেডের মধ্যে আসে। শুধুমাত্র যেটা দিয়ে মানুষকে জখম করা যায় ওটা হলো গান। গানের মধ্যে অনেক আছে, সুরিও একটা গান, চাকু একটা গান, যেটা আমরা এই গান, এই দুইটা জিনিস। এইগুলি বলতে বলতে ওনারা একসময় বলেছেন যে আপনাকে যদি পৃথিবীতে আপনার অস্তিত্বকে সামনে রেখে অগ্রসর হতে চান তাহলে আপনার যে স্কিল আছে এগুলিকে বাড়াতে হবে, বিশেষ করে সফট স্কিলস। সফট স্কিলস কি? যে স্কিলের মাধ্যমে আমি কথা বললে মানুষ অনুপ্রাণিত হয়, সে ইন্সপায়ার হয়। এগুলি এরপরে 10টা কারণ বলি, শেষ করছি আমি। প্রথম কারণ বলেছে, আপনারা কেউ লেখার দরকার নাই, আপনারা মনে করবেন। প্রথম কারণ এটাকে বলা হচ্ছে আপনারা পিগমিলিয়ন, কেউ বলেছেন পিগমিলিয়ন, পিকা পাগলা, পিগমিলিয়ন জ্ঞান, একচেটিয়া দক্ষতা। আপনার যদি একচেটিয়া দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি এগিয়ে যাবেন। এই একচেটিয়া দক্ষতা আপনার রয়েছে, এটা হলো শান দেন, আরো শান দেন, আরো শান দেন, আরো শান দেন, প্রতিদিন শান দিতে থাকেন, দেখবেন আপনি সামনে এগিয়ে চলছেন। আপনার সমকক্ষ কাউ কি পাওয়া যাচ্ছে না। ওয়ানলি একটি বিষয়ের উপর monopoly skills. If you can able to prepare yourself as a monopoly man, and lots of people will call you for them to work. Monopoly. State flow. আপনারা কি স্টেট ফ্লো কথা শুনেছেন? যদি কোনো একটি বিষয়ের উপর আপনি 10,000 ঘন্টা কাজ করেন, বইয়ের মধ্যে লেখা হয়েছে কোনো বিষয়ে যদি আপনি 10,000 ঘন্টা কাজ করেন আপনাকে কেউ হারাতে পারবে না। 10,000 ঘন্টা। আর কোনো একটি সাবজেক্টের ভিতরে প্রবেশ করতে হলে নিম্নতম 10,000 ঘন্টা আপনাকে শ্রম দিতে হবে। 10,000 ঘন্টা। আপনি যা করবেন 3 নম্বর ফিউচার ওরিয়েন্টেড। আজকে আপনি যেখানে রয়েছেন, আপনি এখানে যে আছেন, এটা হলো আপনার অতীতের কাজের ফসল। Is it? আর এখন যেগুলি করবেন এটা আপনি ফিউচারে পাবেন। ফিউচার ওরিয়েন্টেড। তারপরে বলছে ভুল করুন, ইচ্ছা করে নয়, আবার ভুল করুন, আরো ভুল করুন, ভুল করতেই থাকুন। ভুল করতে 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 আপনি এমন একটি জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনাকে বলা হবে অদম্য, আপনাকে আর হারাতে পারবে না, এমন শক্ত হয়ে যাবে। বাস্তবে হচ্ছে লাইফ গার্ড। আমরা বাসায় শুয়ে থাকি, আমাদের গেটে লাইফ গার্ড আছে। আমরা যে একটা দেশের কথা বলি, যে ওই দেশের উপর দিয়া আমরা যদি বিমান করি অথবা যা কিছু করি, ওই দেশের মাটিতে কোনো আগ্নেয়াস্ত্র ফেলা যায় না। সেই দেশ কোনটা? ইসরায়েল। তারা তাদের আকাশ সীমাকে সেফগার্ড দিয়েছে, ছোট্ট দেশ, এখন সেটা ভেঙে পড়েছে। আপনার লাইফ গার্ড তৈরি করতে হবে। লাইফ গার্ড যদি আপনি আসেন তাহলে বাইরে থেকে যতই চাপ আসুক আপনাকে কেউ টাচ করতে পারবে না। লাইফ গার্ড করতে আপনার 5টা জিনিস লাগবে। প্রথম হলো আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে, এটার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। সেকেন্ড হলো শুদ্ধতা। শুদ্ধ, আপনি যদি শুদ্ধ থাকেন দেখবেন আপনার সুর ভয় পাচ্ছে না, সুর খুব এগিয়ে যাচ্ছে। সাহস, এথিক্স, আমি যে কাজগুলি করছি কারো ক্ষতি হবে না। ভ্যালিউস, আমি যে কাজগুলি করব মানুষের উন্নয়নের জন্য করব। যে কাজে মানুষের উন্নয়ন নেই এটাকে কাজ বলা হয় না। তাহলে এই যে 5টি জিনিস আমি বললাম, এই 5টি জিনিস যদি আমার মধ্যে আমি গড়ে তুলতে পারি তাহলে আমার লাইফ গার্ড হয়ে যাবে। Nobody can touch me or beat me. দায়িত্ব নিন, আরো দায়িত্ব নিন। যিনি দায়িত্ব নিবেন উনি
আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবেন। এই শেখাটা আপনার পুরো হোল লাইফে আপনাকে পথ দেখাবে। 6 নম্বর হলো সত্যবল। ঘটনা, পরিস্থিতি, বিষয় যতই জটিল হোক, যতই গুরুতর হোক, যতই কঠিন হোক, ফেস করুন। আপনি যখন ফেস করতে যাবেন, nobody will come to face with you. আপনি ফেস করবেন, ফেস করলে দেখবেন স্ট্র্যাটেজি বেরিয়ে আসছে, সাহস বেরিয়ে আসছে। ফেস করতে হবে, ফেস ছাড়া আপনি কোনো কিছু শিখতে পারবেন না। খুব ইজি জিনিস থেকে আপনি ভালো, খুব বড় জিনিস পাওয়ার সম্ভাবনা নেই, বড় রেজাল্ট পাওয়া যাবে না। পরিস্থিতি যত গুরুতর, যত কঠিন, ওইখান থেকে ভালো রেজাল্ট আসবে। যখনই দেখবেন আপনার সামনে সমস্যা, রাইটাররা বলছে বুঝবেন আপনার সামনে কিন্তু অপরচুনিটি ওয়েট করছে। The man who will face, he will get the opportunity. The man who will not come to face, he won't get the opportunity. মানুষের কল্যাণে কাজ করুন। মানুষের কল্যাণে কাজ করলে সৃষ্টিকর্তা বলছে, আমি প্রকৃতির মধ্যে কতগুলি কোড নাম্বার দিয়ে রেখেছি, তারা আপনার হয়ে কাজ করবে, আমার কাছে আশা লাগবে না। এটাকেই বলা হয় হলো tit for tat, or the work I'm doing definitely before or death it will come to me. কেউ আসবে সেটা আল্লাহ জানে। আরো এক জায়গায় আমরা বলছেন definitely it will come as a revenue হিসেবে আসবে। 9 নম্বর, নিজেকে ফিট রাখুন, নিজেকে প্রেজেন্টেবল রাখুন, তাহলে বহু জায়গা থেকে আপনার জন্য অফার আসবে। একবার লাস্টে বলছে 10 নম্বর, একজন ভালো মানুষ হন। ভালো মানুষ ব্যতীত কেউ কাউকে উপরে পজিশনে বসায় না। যদি নিজে অনেক স্ট্র্যাটেজি মেনটেনের উপরে বসে যায়, টিকতে পারবেন না, টিকা যায় না। ভালো মানুষই হতে হবে। আমি 10টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নিজেও বিশ্বাস করি এইগুলি ফলো করলে ইনশাআল্লাহ আমাদের লাইফ অত্যন্ত সুন্দর হবে, আমরা সামনে এগিয়ে যাব। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 5th and 6th ব্যাচ ডিপার্টমেন্ট অফ ইংলিশ, তারা আমাকে সকাল থেকে বলতেছে আমাদের বিদায় অনুষ্ঠান। আমি এটার সাথে মোটেই একমত নই। এই যে এটা লেখা আছে না, এটার মাধ্যমে আপনাদের সাথে ইউনিভার্সিটির বন্ধন আরো মজবুত হলো, আরো শক্ত হলো, আরো ডেপথ হলো। এই বন্ধন যেন কেউ ব্রেক না করতে পারে, এই জন্য আজকের এই আয়োজন। পরিশেষে ডিপার্টমেন্টের সকল ফ্যাকাল্টি মেম্বার্স, হেড অফ দি ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য স্টুডেন্টস, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজন খুব সুন্দর হচ্ছে এবং আমাদের এই আজকের যে কার্যক্রম এগুলি খুব সুন্দর আকারে সামনে এগিয়ে যাবে, সেই আশা ব্যক্ত করি। সবার ভবিষ্যৎ কল্যাণ কামনা করি এবং উন্নত জীবনের কামনা করে শেষ করছি। সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।